বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ক্যাটাগরি উইজেট আমরা ইউজ করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তো আমরা স্টেপ বাই স্টেপ ওয়ার্ডপ্রেস নিয়ে ভিডিও দিয়ে যাচ্ছি। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে ক্যালেন্ডার উইজেটটা ব্যবহার করতে হয় ওয়ার্ডপ্রেসের সাইড বারে। তো আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে ক্যাটাগরি উইজেটটা ওয়ার্ডপ্রেস সাইড বারে নিয়ে আসতে হয়। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা সরাসরি আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ড থেকে আমরা লেফট সাইডে একবারে নিচে দেখতে পারবেন আপনারা অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন রয়েছে। অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব উইজেট অপশনে। তো উইজেট অপশনে যাওয়ার পরে মাল্টিপল উইজেট রয়েছে ওয়ার্ডপ্রেসে ব্যবহার করার জন্য। ওয়ার্ডপ্রেসের থিম অনুযায়ী আপনি রাইট সাইড বার, লেফট সাইড বার, ফুটার উইজেট, হেডার উইজেট এগুলো আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। সো আমরা রাইট সাইড বারে এখন ব্যবহার করব কি আমাদের ক্যাটাগরি উইজেট। তো সেটার জন্য যেটা করব আমরা হচ্ছে এই যে ক্যাটাগরি নামক যে বাটনটা রয়েছে, এখানে অ্যাভেলেবেল উইজেট নামের যেই অপশনটা রয়েছে, এই অ্যাভেলেবেল যেই উইজেট সেই অপশনে আপনারা দেখবেন অনেক উইজেট রয়েছে। তার ভিতরে আমরা যেটা ইউজ করব এখন সেটা হচ্ছে ক্যাটাগরি উইজেট। তো আমরা কি করব, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে এই যে আমাদের ক্যালেন্ডার উইজেটের পরে আমরা ক্যাটাগরি উইজেটটাকে এখানে রেখে দেব, ঠিক আছে। এখন এখানে দেখেন আপনি চাইলে এই যে ক্যাটাগরিটা রয়েছে এই ক্যাটাগরির নামটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি। তো আমরা ক্যাটাগরিজের নাম দিলাম, ক্যাটাগরিজের মানে টাইটেল দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পর এখানে দেখেন ডিসপ্লে অ্যাজ এ ড্রপ ডাউন, অর্থাৎ আপনি কি চাচ্ছেন আপনার ক্যাটাগরিগুলো একটার নিচে একটা ড্রপ ডাউন হিসেবে আসুক, শো পোস্ট কাউন্ট, নাকি পোস্ট কাউন্ট দেখাতে যাচ্ছেন যে আমার অ্যাফিলিয়েট মার্কেটিং ক্যাটাগরিতে 5টা পোস্ট রয়েছে বা ড্রপ শিপিং ক্যাটাগরিতে আমার 3টা পোস্ট রয়েছে। যেমন আমি যদি দেখাই আমার এই ওয়েবসাইটের ভিতরে, আপনি যদি দেখেন এই যে ক্যাটাগরি যে উইজেটটা রয়েছে এখানে যদি আমি ক্লিক করি, তখন দেখেন এখানে এই যে আমার প্রত্যেকটা ক্যাটাগরিতে আমার কতগুলো পোস্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। সো আপনি চাইলে কিন্তু এই যে এখান থেকে এটা ফিক্সড করে দিতে পারবেন, ঠিক আছে। শো হায়ারকি, আপনি চাইলে হায়ারকি দিয়েও দেখাতে পারবেন যে কোন পোস্টের আন্ডারে কোন পোস্ট, কোন পোস্টের পরে কোন পোস্ট এভাবে দিতে পারেন। তো আমি শো পোস্ট কাউন্ট এটাই আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে, এবং ডিসপ্লে ড্রপ ডাউন এটাও দিতে পারেন। দেওয়ার পর জাস্ট সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে কি চেঞ্জেসটা হলো সেটা আপনার ব্লগে লক্ষ্য করবেন। তো আমরা কি দিয়েছি, আমরা ক্যালেন্ডার উইজেটের নিচে ক্যাটাগরি উইজেটটা দিয়েছি। এবার আমরা দেখি যে ক্যাটাগরি উইজেটটা আসলে কেমন দেখায় আমাদের ব্লগের হোম পেজে গেলে। সো এখানে দেখেন প্রথমে আমাদের ক্যালেন্ডার উইজেটটা, তারপরে যে নিচে দেখেন এই যে ড্রপ ডাউন হিসেবে আমাদের এই যে ক্যাটাগরি উইজেটটা এসেছে। তো ক্যাটাগরি উইজেটে যদি আমরা ক্লিক করি, তখন দেখেন এখানে আমাদের দুইটা ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আর একটা হচ্ছে ব্লগিং, ঠিক আছে। সো এই যে দেখেন আমার এই ব্লগের মতো এরকম এসেছে। এখন যদি আমি ড্রপ ডাউন না দিই, তাহলে এখানে যদি এই যে এই জায়গায় যদি আমি এই ড্রপ ডাউন অপশনটা যদি উঠিয়ে যদি আমি সেভ করে দিই, তারপর যদি আমাদের এই পেজটাকে যদি আমি একটু রিলোড করি, তখন দেখা যাক যে কেমন দেখায় আমাদের এই ক্যাটাগরি উইজেটটা। তো আমরা নিচে যদি যাই, এই যে দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্লগিং এভাবে আসবে। তো আমার মতে এটা ড্রপ ডাউন হিসেবে আসলেই এটা বেশি সুন্দর দেখায়। সো এটা আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী, নিজের অভিরুচি অনুযায়ী আপনি এটা চেঞ্জ করবেন। আর যদি শো হায়ারকি এটা যদি দিতে চান, এটা দিয়েও দেখতে পারেন যে কেমন আসে আসলে, কারণ আমাদের প্রত্যেকটা চেঞ্জেসই জানা দরকার যে আসলে কিভাবে চেঞ্জ করা যায়। হ্যাঁ, সো শো হায়ারকি দিলে এভাবে আসবে, ওকে। সো শো হায়ারকি দিলে আমরা শো পোস্ট কাউন্ট এটা উঠে দিলাম, ডিসপ্লে অ্যাজ এ ড্রপ ডাউন এটা উঠে দিলাম। হ্যাঁ, শুধু শো হায়ারকি দিলাম, দেখি কি হয়। সো এরপর আমরা রিফ্রেশ করছি আমাদের সাইটে গিয়ে। তো এখানে দেখেন শুধুমাত্র আমাদের কি যেই ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলো একটা একটা করে রয়েছে। আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ক্লিক করি, তাহলে আমার অ্যাফিলিয়েট মার্কেটিং ক্যাটাগরিতে যে আমার পোস্ট রয়েছে সেই পোস্ট ওপেন হবে। আবার যদি আমি ব্লগিং ক্লিক করি, তাহলে আমাদের ব্লগিং নিয়ে আমাদের যদি কোনো ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরিটা ওপেন হবে। সো এভাবে আপনারা আপনাদের সাইটের ক্যাটাগরি উইজেটটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার এখানে মনে হচ্ছে ডিসপ্লে ড্রপডাউন এবং শো পোস্ট কাউন্ট এটা সবচাইতে বেশি স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হচ্ছে। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কোনটা ব্যবহার করছেন। তো আমি দুইটা ব্যবহার করছি। একটা হচ্ছে ড্রপ ডাউন হিসেবে দেখতে পারবো আমরা আমাদের ক্যাটাগরিগুলো এভাবে থাকবে, যে কেউ আসলে কি করতে পারবে, ড্রপ ডাউন হিসেবে দেখবে যে আমাদের ক্যাটাগরি কি কি, ক্যাটাগরিতে কতগুলো পোস্ট রয়েছে। এখানে যত ক্যাটাগরি আপনি ক্রিয়েট করবেন প্রত্যেকটা আসবে। 20টা ক্যাটাগরি থাকলে 20টা ক্যাটাগরি এখানে শো করবে ড্রপ ডাউনে, ঠিক আছে। সো এটা আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হলো। সো আপনারা চাইলে এইভাবে ক্যাটাগরিটা ব্যবহার করতে পারেন, ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার চাইলে সিরিয়াল ওয়াইজ মেনটেন করে এটা ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি চান ফার্স্টে ক্যাটাগরিটা থাকবে সেটাও দিতে পারেন, আবার যদি চান না আমি সেকেন্ডে রাখবো সেভাবেও দিতে পারেন। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আপনি এটা ফিক্সড করে দিতে পারেন। তো এভাবে আমরা ক্যাটাগরি উইজেটটা ব্যবহার করতে পারি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। আশা করছি আপনারা সবাই এখন থেকে আপনাদের ব্লগে ক্যাটাগরি উইজেটটা ব্যবহার করতে পারবেন। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।